গুড মর্নিং ফ্রম গ্র্যান্ড ক্যানারিয়া। বসে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট করতে, ব্রেড বাটার, ডিম সিদ্ধ আর অরেঞ্জ জুস নিয়ে। আর সামনে সমুদ্র, পাহাড়ের মেলবন্ধন। আর ওই দূরে দেখা যাচ্ছে লোকজন সকালবেলায় কায়াক নিয়ে বেরিয়ে পড়েছে সমুদ্রের মধ্যে। আর সকালে জল খাওয়ার পরে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। এখন যাব সমুদ্রের জলে, একটুখানি মেয়ে খেলবে, আমরা একটু বসে থাকবো, তারপর ফিরে এসে বিকেলবেলা আবার ঘুরতে যাব। তবে আজকে আর রান্না বান্না ঝামেলা রাখিনি, আজকে সারাদিনই বাইরে থেকে খাবো। আর এই যে দেখুন সামনে কি সুন্দর লোকজন হেঁটে যাচ্ছে। এই জায়গাটা থাকায় না একটা সুবিধা হয়েছে, সমুদ্রে যেতেও আমাদের বেশিক্ষণ টাইম লাগছে না। আর হাতের কাছে এত রেস্টুরেন্ট, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাও বুঝতে পারছি না। তবে জায়গাটা বেশ জমজমাট, বেশ ভালো লাগছে জায়গাটা। আর জানেন এখন বাজে 10:30, তার মধ্যেই দেখুন বিচের সাইডে কত ভিড়। তবে জানেন তো আমাদের দেশের সাথে একটাই পার্থক্য আমি দেখেছি, আমাদের দেশের লোকে সমুদ্রের ধারে যায় ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, আর এখানে লোকে বিচে আসে গরম নেওয়ার জন্য। রোদে যত তাপ নেবে ততই নাকি ভালো, ভিটামিন ডি নিচ্ছে সবাই। আর কি করা যাবে, এখানে যত বেশি পর্যটক দেখছেন সবই কিন্তু এই শীতের দেশ থেকে আসা লোকজন। আর ওই যে দূরে মেয়ে এখন স্নর্কলিংয়ের হেড গিয়ারটা পরে দেখার চেষ্টা করছে যে মাছ দেখতে পাচ্ছে কিনা। ওয়েদারটা খুব সুন্দর, রোদ্দুর। আমরা এই বসে বসে রোদ পোয়াচ্ছি, একটু পরে হয়তো একটু জলে নামবো। সবাই এখানে কাজ করছে। কি হয়েছে? মাছ দেখতে পেয়েছো? কতগুলো? অনেক মাছ। ওকে, যাও একটু খেলো। ওটা না পড়েও দেখতে পেয়েছো? তাহলে তো অনেক মাছ আছে। ওকে, ঠিক আছে, তুমি যাও একটু খেলো, আমি আসছি একটু পরে জলে। আজকে সকালবেলা 10:30 থেকে মেয়ে আর বাবা দুজনে মিলে সমুদ্রের জলে যে পরিমাণ লাফালাফি করেছে, তাদের নাকি এখন ভীষণ খিদে পেয়ে গেছে। আমি যদিও কিছু ফল ঠাল নিয়ে গেছিলাম, সেগুলো খেয়েছে, কিন্তু সেসব খেতে হয়নি। এই বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে, কোনো একটা রেস্টুরেন্টে এখন একটু খাওয়া দাওয়া করবো। দেখি কি কি খাবার আছে, আর মেয়ে আর সুমন কি কি খাবার নেবে। তুমি কি কাঁচা মাছগুলো নেবে? হ্যাঁ, কাঁচা মাছ কিন্তু খাবো না, এগুলোকে ওদেরকে দিয়ে ওরা রান্না করে দেবে। এগুলো কি নিচ্ছ? বুঝি তুই কি নিয়েছিস প্লেটে? তাহলে কি কি নিলে তুমি? চিকেন, দু রকমের প্রন, এটা কড ফিশ, লঙ্কা। এখন আমরা এখানে সমুদ্রের ধারে বেশ বাইরে বসে গরমের মধ্যে খাচ্ছি, ভালোই লাগছে। সুমন যেগুলো নিয়েছিল কাঁচা মাছ আর মাংস সমস্ত কিছু, সেগুলোকে ওরা রান্না করে দিয়েছে মশলা দিয়ে। এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন দেখা যাক খেয়ে কেমন লাগে খেতে। ভালোই হয়েছে। মশলা দিয়েছে, হালকা মশলা দিয়েছে, যে ভেজে দিয়েছে, এই সসটা দিয়েছে,
এই রসটা দিয়ে খাবো আরো। দুপুরবেলা জম্পেশ খাওয়া দাওয়ার পরে বাড়িতে এসে তিনজনে মিলে টানা ঘুম লাগিয়েছিলাম। বেশ 1 ঘন্টা ঘুমাবার পরে এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি গ্র্যান্ড ক্যানারিয়ার সব থেকে হাইস্ট পিক, যেটা সেখানে। তবে জানেন তো, আমাদের এইখান দিয়ে বেশ অনেকটা হেঁটে গিয়ে গাড়িটা নিতে হচ্ছে। আসলে এই জায়গায় বাড়িটা নেওয়ায় এখানে কাছাকাছি কোনো পার্কিং নেই। প্রায় 3-4 মিনিট হেঁটে গিয়ে তারপরে আমরা যেখানে পার্কিং সেখান থেকে গাড়িটা নিয়ে তারপরে যাব। তবে এই জায়গাটার মধ্যে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগে। বেরোলেই সবসময় হাওয়া দিচ্ছে। এত যে টেম্পারেচার হাই, দুপুরবেলা প্রায় 30 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, আর বিকেল বেলা ওই 24-25 ডিগ্রি। তারপরেও কিন্তু এতটুকু বুঝতে পারছি না। আর আপনাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটা পাহাড়ের উপর উঠে গেছে। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে আমার কিন্তু দারুণ লাগে। আপনাদের কাদের কাদের এরকম পাহাড়ি রাস্তায় যেতে ভালো লাগে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় পাহাড়ের রাস্তার এই প্রত্যেকটা বাঁকেই ডিফারেন্ট ডিফারেন্ট গল্প থাকে, আর এক একটা বাঁকে ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য থাকে। কোথাও মনে হয় রাস্তাটা এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে, আবার কোথাও মনে হয় এই জানি মেঘটা একদম আমার কাছে চলে আসছে, আবার কোথাও মনে হয় সূর্যটা এখন দেখুন একদম মনে হচ্ছে গাড়ি ভেদ করে আমাদের ভিতরে ঢুকে আসছে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য আমাকে খুব টানে। তবে জানেন তো, আমার একটা ইচ্ছে আছে পাহাড়ের উপর বসে মুষলধারে বৃষ্টি দেখবো, আর তার সাথে মাটির ভাঁড়ে গরম গরম ধোয়া ওঠা চা, আর তার সাথে পেঁয়াজি বা আলুর চপ খাবো, আর একটা সুন্দর বাংলা গান চালিয়ে বসে থাকবো। আর এই দেখুন, আপনাদেরকে আমি বলতেই ভুলে গেছি, এত সুন্দর পাহাড়ি রাস্তা পেয়ে আমি পাহাড়ের যে চূড়াটায় যাচ্ছি তার নাম কি? তার নাম হচ্ছে পিকো দে লা নিভস। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্র্যান্ড ক্যানারিয়া আইল্যান্ডের সবচেয়ে হাইস্ট পিকে। এটা সি লেভেল থেকে প্রায় 2000 মিটার উপরে। দারুণ লাগছে দেখতে থেকে। এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, মনে হচ্ছে মেঘগুলো আমারও একদম কাছে, জাস্ট হাত দিয়ে চাইলেই ধরতে পারবো। কেমন লাগছে? বেশ ঠান্ডাও লাগছে। করে নিয়েছি, প্রস্তুতি করেই এসেছিলাম। কারণ আমি জানি যে নিচের থেকে উপরে উঠলে হঠাৎ করে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়। 30 ডিগ্রি ছিল নিচে সমুদ্রের ধারে যখন আমরা ছিলাম, আর সেখান থেকে যখন এখানে উঠলাম এখন টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি। কেনারি আইল্যান্ডস যেগুলোকে বলে, টোটাল 7টা আইল্যান্ড আছে, তার মধ্যে টেনেরিফা আর গ্র্যান্ড ক্যানারিয়া এই দুটি সব থেকে বড়। তো আমরা তো ফ্লাইটে করে এলাম, সব থেকে আমাদের লাইফের সব থেকে ছোট ফ্লাইট, 20 মিনিটের ফ্লাইটের জার্নিতে আমরা এলাম একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে। তো সেই আইল্যান্ড টেনেরিফাটাকে এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় সমুদ্রের ওপারে। ক্যামেরায় ধরা পড়বে না কারণ একটা হালকা কুয়াশার মতো রয়েছে, এতটা উপরে আছি বলে এখান থেকে দেখা যাচ্ছে। আমি মানে আপনাদের আগের ভিডিওতেই বলছিলাম যে আমি এরকম বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে সূর্য অস্ত যাওয়া দেখেছি, কিন্তু প্রত্যেকবারই জানেন তো একটা ডিফারেন্ট ফিলিংস কাজ করে। মানে এটা মনে হয় সব থেকে সুন্দর সূর্য অস্ত যাওয়া দেখলাম, সবসময় আমার এটা মনে হয়। আমি সুমনকে যতবার বলি আজকে সূর্য অস্ত যাওয়াটা কিন্তু দারুণ ছিল, সুমন বলে তোমার প্রত্যেকবারই সেম জিনিস মনে হয়। সত্যি দারুণ লাগে সূর্য অস্ত যাওয়া দেখতে আমার। সুমন এই জন্যই যখনই আমরা কোথাও ঘুরতে যাই এরকম দুই একটা পয়েন্ট মানে খুঁজে বের করে রাখে যে আমি গিয়ে যাতে সেখানে সূর্য অস্ত যাওয়া দেখতে পাই। দেখুন কি সুন্দর লাগলো, কি সুন্দর আস্তে আস্তে সূর্যটা ডুবে গেল। সূর্য ডুবে গেল আর এখন প্রায় 9:30 বাজে। এবার পাহাড়ি রাস্তা আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাবে, আর এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের সমতলে নেমে যেতে হবে। তবে এই রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার কিন্তু মজা আরেকটা আলাদা।
সে এক অন্যরকম ফিলিংস কাজ করে। আপনারা যারা গেছেন তারা হয়তো সকলেই আমার সাথে একমত হবেন। যাই হোক, এবং আস্তে আস্তে আমরা সমতলে নেমে যাব। তবে অনেক রাত হয়ে গেছে, গিয়ে বাইরেই কোথাও খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের ভিডিওগুলো প্রত্যেকটাতে কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন প্লিজ। আপনাদের কমেন্টগুলো পেলে সত্যি খুব ভালো লাগে। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তবে আস্তে আস্তে আমাদের স্পেন যাত্রা শেষ হওয়ার পথে। এবার আমরা সুইডেনের পথে ফিরে যাব। তবে কাল একটা খুব সুন্দর জায়গায় যাব, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।